সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ওয়ে জমিন। মুসলমান ক্ষমতার মালিক কে? জোরে বলেন। এরে মুসলমান, নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা এই যে দেখ আসমানের দিক তাকাও, বান্দা তাকাইয়া দেখ, এত বড় আসমান আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, একটা দুইটা আসমান আমি আল্লাহ বানাই নাই। কয়টা আসমান জানো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি 7টা আসমান বানাইছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। বান্দা আমার জন্য নয়, ও বান্দা সবগুলো তোমার জন্য বানাইলাম। বান্দা জমিন বানাইলাম, আমার জন্য বানাই নাই। বান্দা সব বানাইছি তোমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা শুধুমাত্র এত কিছু বানাইলাম, আমার শুধু গোলামি করবি। আল্লাহ বলে, বান্দা তুমি যে নামাজ পড়বা, আমল করবা, শুধু তাই নিয়ে পড়ে থাকবে। কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলে, বান্দা ও বান্দা ভালো করে শুনিয়া লও। বান্দা তুই জমির মধ্যে আবাদ করবি, ফসল ফলাবি, কোনো আফসোস নাই। ও বান্দা ভালো করে শোন, বান্দা তুই দুনিয়ার মধ্যে কামাই করবি, কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নাই। বান্দা কিন্তু আমি আল্লাহর ইবাদতটাকে টিকে রাখবি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি ইবাদত করার জন্য বানাইলাম। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, হে বান্দা এমনি এমনি বানাই নাই। কেন বানাইলাম জানো? আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইছি। বান্দা আগে ইবাদত ঠিক রাখবি, এরপর জমির মধ্যে ফসল ফলাবি, দুনিয়ার কাজ করবি, কোনো বাধা নাই। আল্লাহকে রাজি খুশি করা খুব সহজ। এর নবীর উম্মতের দল, সারা জীবন ভালো কাজ করবা, সারা জীবন ভালো কাজ করবা, একদিন একটা খারাপ কাজ করে দেখিও, তোমার ওই 100টা ভালো কাজ মানুষ একটা খারাপ কাজ করার কারণে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতে বোঝা যায় মানুষের মন কিন্তু সহজে পাওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলাম হও। যেই বান্দা আল্লাহর গোলাম হয়, সমস্ত দুনিয়ার মাখলুকাতকে তার আল্লাহ তার গোলাম বানিয়ে দেন। আল্লাহ বলে, বান্দা তুই আমার গোলামি করবি, আমি আল্লাহ তোর জন্য সমস্ত মাখলুকাতকে গোলাম বানিয়ে দেব। বাঘ তোর গোলাম হয়ে যাবে, সাপ তোর গোলাম হয়ে যাবে রে যুবক। দুনিয়ার সমস্ত মাখলুকাত তোর গোলাম হয়ে যাবে। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখো। হযরত আবু বকর, উমর, উসমান, আলী, যত বড় বড় সাহাবা আছে, জীবনটা তালাশ করে দেখো। কি পরিমাণ আল্লাহকে মহব্বত করতেন, কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন, তাকওয়াল্লাহ। এর নবীর উম্মতের দল,
হযরত উমরের জীবনী পড়ে দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে। ঈদের দিন সব সাহাবা আনন্দ করতেছেন, হযরত উমরের কোনো আনন্দ নাই। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই উমর, ঈদের দিন সব সাহাবা আনন্দ করে, আপনি কেন আনন্দ করেন না? হযরত উমর ডেকে বলেন, ভাই আবু বকর, রমজান মাস চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। আবু হুরায়রা নামক সাহাবা ডাক দিয়া কয়, ও উমর, আপনি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছেন, এত কিসের চিন্তা? হযরত উমর ডেকে বলেন, ভাই আবু বকর, যে আল্লাহ মোহাব্বত করিয়া আমি উমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আবার ওই আল্লাহ যদি চান আমার কোনো একটা আমলে বেজার হইয়া আমি উমরকে জাহান্নামী বানায় দিতে পারি। এই জন্য আমি সবসময় টেনশনে থাকি, না জানি আল্লাহ কখন আমার প্রতি বেজার হয়ে যায়। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা, দুনিয়ার মধ্যে তো উমরের মতো জান্নাতের টিকিট পাই নাই, এরপরেও কোনো টেনশন নাই, খাইতেছি, চলতেছি, ঘুমাইতেছি। কথা কোন ঠিক কিনা? এর মুসলমান নবীর উম্মতের দল, তাহলে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে একসাথে খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে চলাফেরা করতাম, বন্ধু তার বন্ধুকে দেখবে জাহান্নামে পড়ে আছে, সন্তান তার বাবাকে দেখবে জাহান্নামে পড়ে আছে, স্ত্রী তাকায় দেখবে তার স্বামী জাহান্নামে। কি ব্যাপার? দুনিয়ার জমিনে একসাথে সংসার করলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? কেন জাহান্নামে আসলা? কেন জাহান্নামে আসলা জানতে চাই। স্বামী ডাক দিয়া বলবে, ও স্ত্রী আমার শুনে নাও, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। কয়টা বলেন? 4টা কারণ। 1 নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। কি ছিলাম না? 2 নম্বর কারণ, নামাজ পড়েও অনেক ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নম্বর তো নামাজ না পড়ে জাহান্নামে আসলো, আর কিছু শ্রেণীর জাহান্নামীরা জাহান্নামে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। এ মুসলমান নবীর উম্মতের দল, কোন মানুষগুলা নামাজ পড়ে জাহান্নামে যাবে? কয়েক শ্রেণীর মানুষ। এ মুসলমান নবীর উম্মত, ভালো করে কথাগুলো খেয়াল করেন। অনেক ব্যক্তি আছে যারা নামাজে যাওয়ার আগে চিন্তা করে, আমার তো বয়স হয়ে গেছে, মসজিদে না গেলে মানুষে কি বলবে, এই ভয়ে মসজিদে দৌড়ায়। আছে না নাই? আবার অনেকে আছে বিয়ে বাড়িতে গেছে, বয়স্ক হয়ে গেছে, সবাই নামাজি, আমি যদি নামাজে না যাই কেমনটা হয়, কেমন হয়। একটা লজ্জার ব্যাপার, বুড়া উজু ছাড়াই মসজিদের মধ্যে দৌড়ায়। এই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না।